প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের প্রশ্নোত্তর দেখে নেব। দেখো, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? তো আলেকজান্ডারের যে শিক্ষাগুরু ছিলেন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যারিস্টটল। তো এগুলো কিন্তু বিগত মক টেস্ট পর্বে আমাদের করানো হয়েছে। নেক্সট, 2 জায়গার প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। ভীষণ পরিমাণে কিন্তু এই উপাধি থেকে প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখবে যে কোন রাজা কি উপাধি গ্রহণ করেছিল, এগুলো কিন্তু চলে এসছে। তো দেখো, নিচের কোন শাসক শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিম্বিসার। অজাতশত্রু এটির উপাধি গ্রহণ করেছিল, মনে রাখবে, কুনিক। এটা হচ্ছে বিম্বিসার শ্রেণিক এবং অজাতশত্রু হচ্ছে কুনিক। এক্সামে কিন্তু আসে, তো অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ষোড়শ মহাজনপদ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে এসছে। নিচের কোন মহাজনপদটি সুতি কাপড় ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কাশী। তো কাশীতে কিন্তু সুতির বস্ত্র, কাপড় এবং সেই সাথে ঘোড়ার যে ব্যবসা বাণিজ্য, সেগুলি কিন্তু করা হতো। নেক্সট দেখো, ভীষণ প্রচলিত একটি গ্রন্থ, এখান থেকে এক্সামে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, মেঘদূতম, এটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, কালিদাস। এক্সামে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন বিগত বছরে এসছে। আমরা কিন্তু গত দিনের মক টেস্ট পর্বে আলোচনা করেছি ঋতু সংহার। তো এই ঋতু সংহার গ্রন্থটিও কিন্তু কালিদাসের লেখা, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, দিন-ই ইলাহি, আমরা জানি আকবরের একটি গুরুত্বপূর্ণ ধর্মমত। তো দেখো, দিন-ই ইলাহি আকবরের চরম নির্ভরতার নিদর্শন, এটি কে বলেছেন? তো দেখো, এই যে দিন ইলাহি, এটিকে আকবরের যে চরম নির্বুদ্ধিতার নিদর্শন, এটি বলেছেন হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। নেক্সট 6 দিকের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফৈজি। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নখদর্পণে রাখবে। এক্সামে কিন্তু প্রচুর পারে এই প্রশ্নগুলি এসছে এবং আপকামিং এক্সামেও কিন্তু এগুলি আসবে। নেক্সট, আগ্রা, গুরুত্বপূর্ণ একটি শহর। তো দেখো, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিকান্দার লোদি। এখান থেকে একটি প্রশ্ন আসে, তুগলকাবাদ এবং ফিরোজাবাদ। তো ফিরোজাবাদ এই শহরটি হচ্ছে ফিরোজ তুগলক স্থাপন করেছে এবং তুগলকাবাদ হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট দেখো, টোমার রাজবংশ। তো টোমার রাজবংশের অধীনে তাদের প্রথম রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দিল্লি। এবং পাটলিপুত্র কার ছিল? পাটলিপুত্র হচ্ছে মগধের রাজধানী। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? তো দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সি.আর. দাস এবং মতিলাল নেহরু। তো সি.আর. দাস বলতে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু কিসের জন্য? তো এনারা কিন্তু স্বরাজ্য দল স্থাপন করেছিলেন। মনে রাখবে, স্বরাজ্য দল কত সালে? 1923। নেক্সট দেখো, দীপাবলি, এই দীপাবলি যে ফেস্টিভ্যাল, এটি কে স্থাপন করেছিলেন? তো দেখো, এটি ঘোষণা করেছিলেন, সঠিক উত্তর অপশন এ, 1929-এ লর্ড আরউইন। নেক্সট, নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রম অনুসারে সাজাও। তো দেখো, নিম্নলিখিত বিষয়ের মধ্যে আমরা যদি দেখি ডান্ডি মার্চ, তো ডান্ডি মার্চ কত সালে হয়েছিল বলো তো? ডান্ডি মার্চ হয়েছিল 1930-এ। আচ্ছা, সাইমন কমিশন 1927-এ গঠিত হয়, ভারত আসে কত? 1928। নেক্সট তোমরা যদি দেখো, পুনা চুক্তি গান্ধী এবং আম্বেদকরের মধ্যে কত? 1932। এবং গান্ধী আরউইন চুক্তি 1931, গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। তো দেখো, এবার ঘটনাগুলি কালক্রমে যদি আমরা সাজাই, তো প্রথমে আসছে সাইমন কমিশন, অর্থাৎ 2 আগে, এবং তারপর যদি আমরা দেখি, এরপর আসছে হচ্ছে 1930-এ ডান্ডি মার্চ, অর্থাৎ 1, এবং গান্ধী আরউইন চুক্তি 4, এবং লাস্টে হচ্ছে 3। তো দেখো, এটি কোন অপশানে রয়েছে? তো দেখো, অপশান বিতে কিন্তু এটি রয়েছে, তো অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর।
নেক্সট দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে বি.আর. আম্বেদকরের সঙ্গে কোন দাবি নিয়ে গান্ধীজির সংঘাত হয়েছিল? তো সংঘাতটা হওয়ার প্রধান কারণই হচ্ছে কিন্তু যে দলিত যে নির্বাচন হয়েছিল, অর্থাৎ পৃথক নির্বাচন। তো এটাই কিন্তু হচ্ছে মূল কারণ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দলিতের জন্য পৃথক নির্বাচন। নেক্সট, নিম্নলিখিত কোন ব্রিটিশ মহলরে বন্দোবস্ত প্রথের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আর.এম. বার্ট। এনারা কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট, জমিদারি ব্যবস্থা নিম্নলিখিত কোন ফলটি বা ফলাফলটি ব্রিটিশদের পক্ষে সুফলদায়ক ছিল না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজস্ব স্থায়িত্ব। তো জমিদারি ব্যবস্থা প্রবর্তন হলে কিন্তু রাজস্বের কোনো রকম কমতি কিন্তু তারা করেনি, যেটি কিন্তু তাদের একটি সুফলদায়ক ফল ছিল না। নেক্সট প্রশ্নে স্টার মার্ক দেবে, বিগত বছরে আসা প্রশ্ন। ভারতের বেশিরভাগ লৌহ আকরিক কোন শ্রেণীর? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হেমাটাইট শ্রেণীর। এই প্রশ্নটি সম্ভবত তোমরা ডাব্লিউবি কনস্টেবল অথবা কেপি কনস্টেবল পিডিতে কিন্তু এসেছিল, এটি চেক আউট করে নেবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি হিমালয়ের বনভূমির উদ্ভিদ নয়? তো হিমালয়ের মধ্যে দেখো, দেওদার অর্থাৎ যেটাকে আমরা দেবদার বলে থাকি, এবং চির এবং সেগুন, এগুলো হচ্ছে সমস্ত কিন্তু এই হিমালয়ের বনভূমির উদ্ভিদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সাইপ্রাস। তো সাইপ্রাস কিন্তু হিমালয়ের বনভূমির মধ্যে অন্তর্গত নয়। নেক্সট প্রশ্নে স্টার মার্ক দেবে, অপারেশন ফ্লাড তো কিসের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দুধ উৎপাদন। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিগত বছরে আসা প্রশ্ন। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, কোচিন শিপইয়ার্ড, যেটি কেরালার কোচিতে অবস্থিত। কোচিন শিপইয়ার্ড, যেটি কেরালার কোচিতে অবস্থিত, এটি হচ্ছে বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা। নেক্সট, আদমশুমারি অনুযায়ী 2011, তো এই অনুযায়ী কোন রাজ্যটিতে জনঘনত্বের পরিমাণ সর্বনিম্ন, অর্থাৎ জনঘনত্ব কম রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অরুণাচল প্রদেশ। তো মনে রাখবে, প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মাত্র কিন্তু বসতি রয়েছে। নেক্সট, ভারতের মৃত্তিকা থেকে একটি প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারাষ্ট্রের রাজ্য মূলত কোন মৃত্তিকা দ্বারা গঠিত? তো মহারাষ্ট্রে সব থেকে দেখবে তুলা চাষ ভালো হয়। তো তুলা মাছের জন্য উপযোগী হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বা রেগুর মৃত্তিকা, যেটাকে বলা হয়। তো সঠিক উত্তর করবে অপশন ডি। নেক্সট, রিজার্ভ ব্যাংকের কাজের অন্তর্ভুক্তর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? তো এটি দেখো, আমাদের বিগত মক টেস্ট পর্বে কিন্তু করানো হয়েছিল। তো কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ প্রদান করা, এটি কিন্তু হবে না। কেননা রিজার্ভ ব্যাংক আমরা দেখেছি যে কাদের ঋণ প্রদান করে, অন্যান্য যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রয়েছে তাদেরকে ঋণ প্রদান করে। নেক্সট দেখো, নিচের কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে আইজিএসটি আরোপ করা হয়? তো মনে রাখবে, এটি হবে সঠিক উত্তর অপশন এ, অন্তরাজ্য। তো এটাকে দেশীয় রাজ্য করে নেবে, এটা দেশীয়। তো অন্তরাজ্য কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত ভাগের আগে কতগুলি দেশীয় রাজ্য ছিল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, 562টি। এই মর্মে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় যে এই যে 562টি দেশীয় রাজ্য ছিল, তো এগুলিকে ভারতভুক্তি করা কিন্তু মানে প্রচণ্ড কঠিনতম একটি কাজ ছিল, যে এতগুলো দেশীয় রাজ্যকে একত্রিত করা এবং ভারতে অন্তর্ভুক্ত করা। তো এই যে কাজটি, এটি কে করেছিলেন? তো মনে রাখবে, এটি সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু করেছিলেন। ভীষণ মানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কিন্তু তিনি নির্বাহ করেছিলেন। নেক্সট, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী? তো দেখো, আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক একটি রাষ্ট্র। তো গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু জনগণই সর্বসর্বা বা জনগণের ক্ষমতাই হচ্ছে সর্বাধিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস তাহলে কি? জনগণ। অর্থাৎ জনগণ যাকে নির্বাচন করবে সেই কিন্তু ক্ষমতায় অধীন হবে। নেক্সট, একনায়কত্ব সম্ভব কোন রাষ্ট্রের ক্ষেত্রে? তো সঠিক উত্তর করবে অপশান এ, একদলীয় রাষ্ট্রে। অর্থাৎ যেখানে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা নেই,
তো সেখানে কিন্তু এই একদলীয় একনায়কত্ব কিন্তু কার্যকর করা সম্ভব হবে। নেক্সট দেখো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু তাড়াহুড়ো করে ভুল করে ফেলে। দেখো প্রশ্নটা ভালো করে আগে পড়বে। ভারতের জাতীয় যে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে, তো এই ভারতের যে রিজার্ভ ব্যাঙ্ক এটির আইন কবে পাস হয়? সঠিক উত্তর করবে অপশন সি 1934 সালে। এবার এই 1934 সালে কিন্তু আইনটা যে পাস হলো, ঠিক এরপরেই কিন্তু আমরা দেখলাম যে 1935-এ রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, যে ধরনের বাজেটে প্রতি বছর আর্থিক যে বছরের শুরু, অর্থাৎ যেটাকে আমরা এপ্রিল মাস বলি, তো এই যে শুরুতে সময় সরকারি যে ব্যয় এর পুনর্মূল্যায়ন করা হয় তাকে কী বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে, দেখো অপশন ডিতে রয়েছে জিরো এবং বেসড বাজেটিং। নেক্সট আলোর চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোতে যাতায়াত করে। তো সঠিক উত্তর করবে অপশন বি, কেননা ঘন থেকে লঘু মাধ্যমের দিকে এবং এক্ষেত্রে তীব্রতার কোনো ক্ষয় হয় না। তো এটি কিন্তু মূল কারণ। নেক্সট পুকুরের মধ্যে একটি পাথর ছুঁড়লে জলের উপরিতলে যে তরঙ্গ সৃষ্টি হয় তা কোন প্রকৃতির তরঙ্গ? সঠিক উত্তর করবে অপশন সি, অনুদৈর্ঘ্য এবং তির্যক উভয়ই। তো দেখো, এটা যদি একটা পুকুর থাকে, এই পুকুরের মাঝখানে তুমি যদি ঢিল ছোড়ো, তো এইখানে কিন্তু এই যে চারদিকে গোলাকার হবে কিন্তু ঢেউ কিন্তু চলে। তো এই যে ঢেউটা সেটা হচ্ছে তির্যক এবং অনুদৈর্ঘ্য, অর্থাৎ একেবারে অনুকূলে এসে ঠেকছে, তো উভয় প্রকৃতির কিন্তু তরঙ্গ হয়ে যাবে। নেক্সট দেখো, একটি তুলি জলে ডুবিয়ে উপরে আনলে দেখা যায় তুলির পোর্শনগুলি এক জায়গা থেকে জড়ো হয়ে গেছে। তো এটির কারণ কি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু তরলের যে পৃষ্ঠটা, তো এর জন্য কিন্তু এই ঘটনাটি ঘটে। নেক্সট, সালফিউরিক অ্যাসিড হলো, তো দেখো সালফিউরিক অ্যাসিড এর প্রকৃতিটা কি? অপশনগুলো দেখো, একক্ষারীয়, দ্বিক্ষারীয় নাকি ত্রিক্ষারীয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিক্ষারীয়। নেক্সট দেখো, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে সবচেয়ে বিষাক্ত গ্যাস কোনটি? তো দেখো, বিষাক্ত গ্যাস এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইড কেন হচ্ছে? তো তোমরা জানো জ্বালানির যে অসম্পূর্ণ দহন, তো এই জ্বালানির অসম্পূর্ণ দহনে কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় এবং হচ্ছে এটি কিন্তু বায়ুসহ, বায়ুর যে ওজোন স্তর সহ মানুষের জীবজগতের প্রচণ্ড কিন্তু ক্ষয় সাধন করে। এই জন্য এটি হচ্ছে সবচেয়ে বিষাক্ত গ্যাস। নেক্সট দেখো, খুবই বেসিক প্রশ্ন, গোবর গ্যাসে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মিথেন। তো এটিকে কিন্তু মার্স গ্যাস নামেও কিন্তু অভিহিত করা হয়, এক্সামে কিন্তু আসে যে মিথেন গ্যাসের অপর নাম কি, মনে রাখবে মার্স গ্যাস। নেক্সট, দুটি অস্থির একে অপরের সাথে সংযোগকারী টিস্যু দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয়। তো এটিকে বলা হয় কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লিগামেন্ট। তো লিগামেন্ট দেখবে দুটি অস্থির যে সংযোগস্থল এর মাঝে কিন্তু অবস্থান করে এবং এই দুটিকে জোড়া রাখে, তো এটাকে বলা হচ্ছে লিগামেন্ট। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অস্থি, মানে কোন অস্থিটি মানুষের কানের অংশ নয়? তো দেখো, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এবং ফিমার, তো প্রত্যেকটি কিন্তু হাড় রয়েছে। তো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এগুলো হচ্ছে মানুষের যে কানে থাকে তিনটে হাড়, এবং ফিমার হচ্ছে কিন্তু হাঁটুতে বা পায়ে থাকে। তো পায়ের যে হাড়টা এটা হচ্ছে ফিমার। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ। তো স্বাভাবিক রক্তচাপ বা বিপি বা ব্লাড প্রেশার যেটাকে আমরা বলে থাকি, তো সেটি কত? সঠিক উত্তর হচ্ছে 120 থেকে 80 মিমি। সর্বোচ্চটা হচ্ছে 120 এবং সর্বনিম্ন হচ্ছে 80। নেক্সট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবাজি মহারাজের মূর্তিটি কোথায় উন্মোচন করেছেন? সঠিক উত্তর হচ্ছে কুপওয়ারা, জম্মু ও কাশ্মীর রাজ্য। নেক্সট দেখো, কোন বিভাগে নীতা আম্বানি ইউএসএসআই এসপিএফ এর গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন? অপশানগুলো দেখে নেব। শিক্ষা, খেলাধুলা, জনহিত, হিতৈষী, কর্পোরেট এবং সামাজিক দায়বদ্ধতা।
তো দেখো ইনি মানে জনহিতৈষী অর্থাৎ জনগণের যে কল্যাণ এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জন্যই এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে। বহুল প্রত্যাশিত অ্যানুয়াল মাছাইল মাতা যাত্রা হয় কোথায়? তো এটি হয়েছে জম্মু কাশ্মীরে, সঠিক উত্তর অপশন ডি। নেক্সট সাম্প্রতিক তথ্য অনুযায়ী আন্টার্কটিকার সমুদ্রে বরফের রেকর্ড স্তর কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 14.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কভার করলাম। তো যাদের আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাসিপ রয়েছে, প্রত্যেক দিন ক্লাসগুলো নিয়মিত করতে থাকো। এখান থেকে তোমরা কিন্তু রেকর্ড প্রশ্ন কিন্তু কমন পাবে। তো যারা বিগত মক টেস্ট পর্বগুলো এখনও দেখেনি অবশ্যই দেখে নেবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে।